এই নরমাল বেলুনে কি থাকে যে আপনার মরণ হতে পারে, আর আপনি কিভাবে এরকম করে দুনিয়ার যে কোনো তালা খুলতে পারবেন, আর আপনি যে প্রতিদিন আয়রন করেন এটা কিভাবে কাজ করে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরকম আরও কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটি এখনই লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 5, স্মোকিং। যখন কেউ সিগারেট খায় তখন তার বডি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। সবকিছু তো প্রথমে ফিল্টারের কারণে ভিতরে যেতে পারে না, পরে আস্তে আস্তে ভিতরে যাওয়া শুরু করে, যেমন আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। আর এই সিগারেটে যে তামাক থাকে এটা অনেক খারাপ। এটা শরীরের ভিতর যাওয়ার পরে আপনার শরীরের অনেক প্রকার প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেমন ব্লক, ক্যান্সার, আরও অনেক লং প্রবলেম। এই জন্য যত পারা যায় এইসব জিনিস থেকে দূরে থাকাই ভালো। এই ভিডিও দেখে আপনার রিজন তো বুঝতেই পারছেন। নাম্বার 4, এয়ারব্যাগ। এয়ারব্যাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার 0.2 মিলি সেকেন্ডের ভিতরে খুলে যায়। আর এই টাইমের ভিতরে হাওয়া চলে যায়, কারণ বেশি সময় এই হাওয়া থাকলে মানুষ দম আটকিয়ে মারা যেতে পারে। গাড়ির ভিতরে এক ধরনের সিগন্যাল সেন্সর লাগানো থাকে, যা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে এয়ারব্যাগে সিগন্যাল চলে যায়। এর সাথে সাথে এয়ারব্যাগের ভিতরে যে কেমিক্যাল থাকে তা অ্যাক্টিভ হয়ে যায়, তাড়াতাড়ি এয়ারব্যাগ ওপেন হয়ে যায়। আর ওপেন হওয়ার 100 মিলি সেকেন্ডের ভিতরেই বন্ধ হয়ে যায়, যাতে মানুষ দম আটকিয়ে না মারা যায়। নাম্বার 3, চাবি। আজকাল যে ঘরের চাবি হয় তা এভাবে কাজ করে, যেমন আপনি 3D ভিডিওতে দেখতে পারছেন। যে চাবি হয় এগুলো আলাদা আলাদা ডিজাইন করে। এই ডিজাইন হিসেবে লকগুলো সেট করা থাকে। যদি সঠিক চাবি হয় তাহলে সব সময় সঠিক জায়গায় এসে পৌঁছাবে আর লক খুলে যাবে। যদি সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে লক খুলবে না। নাম্বার 2, আপনি চালাক না হতে পারেন কিন্তু আপনার বডি অনেক চালাক। দেখেন আপনার ব্যথা নিজে নিজে ঠিক হয়। যদি কোথায় কেটে যায় তা কিভাবে আলাদা আলাদা লেয়ারে কাজ করে। প্রথমে এক ড্রাই লেয়ার হয়, পরে ডেড সেলের লেয়ার হয়। এই লেয়ার পরিষ্কার হওয়ার পরে ভিতর থেকে অন্য এক লেয়ার হয়। তারপরে আপনি বলতে পারবেন যে আপনার কাটা অংশ পুরো ঠিক হয়ে গেছে। এগুলো তো কিছু না, কিছু প্রাণীর পুরা কাটা কোনো পার্ট পুরোই রিকভার হয়ে যায়। যেমন এখানে দেখেন পুরা পার্ট কিভাবে রিকভার হয়। নাম্বার 1, আয়রন। আজকাল যে আয়রন হয় তা ইলেকট্রিক হয়, ইলেকট্রিসিটিতে গরম হয়। তবে আগের দিনে যে আয়রন ছিল তা এইরকম ছিল, যার ভিতরে আসলে চেম্বার থাকতো। এর ভিতরে গরম কয়লা রাখা হতো। প্রথমে তো কয়লা অনেক গরম করা হতো, পরে কয়লা ভিতরে রাখা হতো, তারপরে আয়রন ভিতরে রেখে চেম্বার বন্ধ করে দিত। পরে জামা কাপড় এভাবে আয়রন করা হতো। আগেরকার আয়রন কিন্তু অনেক ভারী হতো, কিন্তু বর্তমানে আয়রন অনেক হালকা হয়। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।